20শে সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হঠাৎ শুরু হয় হট্টগোল। এরপর তার রূপ নেয় মারামারি ভাঙচুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার বয়ান শুরু করেন মাওলানা অলিউর রহমান। এর কিছুক্ষণ পর মসজিদের দক্ষিণ দরজা দিয়ে প্রবেশ করেন 6 সপ্তাহ ধরে অনুপস্থিত থাকা মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। সঙ্গে ছিলেন তার বেশ কয়েকজন অনুসারী। অন্যান্য জুমার দিনের তুলনায় শুক্রবার আগে থেকেই অনেক বেশি মুসল্লির উপস্থিতি ছিল বাইতুল মোকাররম মসজিদে। খতিব তাই ওনার পিছনে নামাজ পড়বি না বিধায় তারা প্রতিরোধ জানিয়েছে, কিন্তু উনি জোর করে ইমামতি করেই ছাড়বেন। আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যেয়ে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর, আপনি আলেম মানুষ, মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনার দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না। মুসল্লিরা জানান, রুহুল আমিনের অনুসারীরা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম মাওলানা অলিউর রহমান খানের কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়ে তাকে মেম্বার থেকে নামিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বাধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। মসজিদের দরজা জানালার গ্লাস ভাঙচুর করা হয়, আহত হন অনেকেই। পরে সেনা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলে মাওলানা অলিউর রহমান ইমামতিতে দ্রুত জুমার নামাজ শেষ হয়। গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন মুফতি রুহুল আমিন। সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে তিনি বলেন অসুস্থ ছিলেন। এ বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনকে জানিয়েছেন তিনি। তবে দুষ্কৃতীরা পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে জুমার নামাজের আগেই সংঘর্ষ ঘটিয়েছে বলে অভিযোগ তার। মুফতি রুহুল আমিন এতদিন অনুপস্থিত থাকায় জুমার নামাজ পড়ানোর জন্য ইমামদের একটি তালিকা তৈরি করে দেয় ইসলামিক ফাউন্ডেশন। নানা সময়ে আওয়ামী সরকারের পক্ষপাতিত্বের অভিযোগের পাশাপাশি নৌকামার্কায় সংসদ নির্বাচনের মনোনয়ন চাওয়া সহ বিভিন্ন ইস্যুতে আলোচিত সমালোচিত রুহুল আমিন।